আজ আমরা কথা বলবো দুই প্রতিবেশী দেশের সেনাবাহিনী নিয়ে। ভারত ও বাংলাদেশ দুই দেশের সামরিক শক্তি কেমন, কারা কাকে টক্কর দিতে পারে, আর সবথেকে মজার ব্যাপার হলো এই তুলনাটি আমরা করব একটু মজার ভঙ্গিতে। তো চা বা কফি নিয়ে বসুন আর চলুন ঢুকে পড়ি বিশ্লেষণে। বাংলাদেশ সেনাবাহিনী গৌরবের এক নাম। 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া এই বাহিনী আজ এক সুগঠিত ও দক্ষ বাহিনীতে পরিণত হয়েছে। বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় 1,60,000, আর রিজার্ভ ফোর্স নিয়ে মোট সংখ্যা প্রায় 68,40,000-এর কাছাকাছি। অস্ত্রশস্ত্রের দিক দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে অত্যাধুনিক চীনা ও রুশ অস্ত্র, টাইপ 6911G যুদ্ধ ট্যাঙ্ক, C802A অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল, SY-400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, টাইপ 90B রকেট লঞ্চার এবং অত্যাধুনিক রাউডার সিস্টেম। এছাড়াও আমাদের নিজস্ব যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী বিশাল এক শক্তি, সদস্য সংখ্যা প্রায় 14 লাখ। শুধু সেনাবাহিনীই নয়, তাদের নৌ ও বিমান বাহিনী মিলে এই সংখ্যা আরও অনেক বেশি। বিশ্বের চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী ভারতের। অস্ত্রের দিক দিয়ে ভারত বেশ এগিয়ে। রাশিয়া, ইসরায়েল, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা অত্যাধুনিক অস্ত্র গ্রহণ করে। ভারতীয় সেনাবাহিনীর হাতে রয়েছে T-90 ট্যাঙ্ক, ব্রহ্মস মিসাইল, সুখোই ও রাফালের যুদ্ধবিমান। তাদের রয়েছে নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ারও। যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না, দরকার বাজেটও। ভারতের যেখানে প্রতি বছর প্রতিরক্ষা খাতে ব্যয় করে প্রায় 80 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে বাংলাদেশের বাজেট প্রায় 5 বিলিয়ন ডলার। এই বাজেটের পার্থক্য থেকে বোঝা যায় দুই দেশের সেনাবাহিনীর অবকাঠামোর পার্থক্য কতটা। এটা সত্য, সামরিক শক্তির দিক দিয়ে ভারত এগিয়ে, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী দুর্বল নয়। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো গেরিলা কৌশল ও বিশেষ বাহিনীর দক্ষতা, আর আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের জেট। মুক্তিযুদ্ধের ইতিহাসই বলে দেয় আমরা কখনো পিছুপা হই না। তাহলে কে সেরা? ভাই, আমরা তো প্রতিবেশী, তুলনা করার দরকার নেই। শক্তির লড়াই না করে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তির পথে এগোনোই আসল বুদ্ধিমত্তা। ভারত বাংলাদেশ দুটোই দেশেই যদি নিজেদের শক্তি উন্নয়ন, ব্যবসা বাণিজ্য আর শান্তির জন্য ব্যয় করে, তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় জয়। আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন।